আপনি তো কম চালাক না মশাই। আমি রোজ পোলাও কালিয়া খাচ্ছি আর আপনাকে এসব তেলতেলে স্যুপ খেতে হচ্ছে বলে আপনার সহ্য হচ্ছে না, না? তাই আমার উপর শোধ তোলার জন্য আপনি প্ল্যান করছেন। তে শোধ তোলার কি আছে? আপনি কি আমাকে বোকা পেয়েছেন নাকি? আপনার সঙ্গে খেতে গেলে তো আমি আমার পছন্দের খাবারগুলো খেতে পারবো না। আমাকে ওই এইসব ফ্যাকাশে স্যুপ, তারপরে গলা ভাত, সেদ্ধ মাছ, ওইসব রোগীদের খাবারই খেতে হবে। আমি কোন দুঃখে ওসব খেতে যাবো শুনি? আমি কি তোমাকে ওইসব খেতে বলেছি? সব কিছু কি মুখে বলতে হয় নাকি? আর আপনার গোপন ষড়যন্ত্র কি আমি বুঝি না? আপনি লোকটা না একদম সোজা নয়। ও, আমি সোজা লোক নই? না, আপনার মনে তো জিলিপির প্যাচ, তাই আমার জিলিপি খাওয়ায়, আমার ভালো ভালো জিনিস খাওয়ায় আপনি ব্যাগার দিচ্ছেন। শোনো রাধা, এই ভালো ভালো খাবার খেয়ে চেহারাটা কি করেছো দেখেছো তো? এবার একটু পেশেন্টের খাবার খাও, যদি একটু রোগা হও। আপনি আমাকে মোটা বলছেন? হোয়াট আ জোক! এটা যেন ফার্স্ট টাইম কেউ বললো। ঠিক আছে, আমি না আপনার সঙ্গে আর কথাই বলবো না। ঠিক আছে, আমিও তাহলে আর স্যুপ খাবো না। বেশিটাই তো খাওয়া হয়ে গেছে। এই নিন, জলটা নিন। দেখেছেন তো, আপনাকে দিয়ে একটা কাজ যদি ঠিক মতো হয়। আমি বলেছিলাম না আপনার আর নিনির বয়স একেবারে এক? এই যে পদে পদে প্রমাণটা পাচ্ছেন তো? হে ইউ, ওটা আমি ফেললাম নাকি? হ্যাঁ, আপনি তো ধরতে পারলেন না। সত্যি এত অসুস্থ আপনি, তাও আপনার ঝগড়া করার কোনো খামতি নেই। আপনি একদম চুপ করে বিছানায় বসে থাকুন, একদম খাট থেকে নামবেন না, তারপর পায়ে কাঁচ ফুটিয়ে আবার একটা বিপত্তি বাঁধাবেন। আমি তো এবাড়ির বড় বউ গোমরামুখ, সকলকে না খাইয়ে আমি খেতে পারি না, তাই আপনার সঙ্গে আলাদা করে আমার খাওয়া হবে না। রাগ করবেন না যেন। রাধা যাই বলুক না কেন, ওর মুখ দেখে মনে হচ্ছে ও সকাল থেকে কিছু খায়নি। আর ওকে খেতে বললেই তো ভাববে আমি বোধহয় ওর আগেনস্টে কোনো কনস্পিরেসি করে ওকে রোগা করিয়ে দিতে চাইছি। লেট ইট বি, ওর যা ইচ্ছে করুক। আমি কেনই বা ওর কথা ভাবছি? ও আমার কে? গোমরামুখ! তোমার হাতটা দেখি, তোমার হাতটা আমায় দাও। আচ্ছা রাধা, এরকম বোকামো কেউ করে? তুমি তুমি এইভাবে কাচের ওপর হাত দিয়ে দিলে? ইস, সারা হাতে কাঁচ ফুটে। আমি হাতটা না দিলে তো আপনি এক্ষুনি কাঁচের ওপর পা দিয়ে দিচ্ছিলেন। আচ্ছা, আমি তো আপনাকে বললাম কাঁচটা পরিষ্কার করা না পর্যন্ত আপনি একদম মেঝেতে নামবেন না। আচ্ছা, আপনি আমার কথা একটাও কেন শোনেন না বলুন তো? একেই আপনার সারা শরীরে যন্ত্রণা, তার ওপর পায়ে কাঁচ ফুটিয়ে আবার একটা বিপত্তি না বাঁধালে কি আপনার চলছিল না বুঝি? রাধা,
আমি তো অ্যাকচুয়ালি ল্যাপটপটা আনতে যাচ্ছিলাম। ওকে, আই এম সরি, বাট তা বলে তুমি আমার জন্য এইভাবে নিজের হাতটা ইনজুর করে ফেলবে? আমার যা কিছু হোক, আপনার যেন কখনো কিছু না হয়। What? কি বললে তুমি রাধা? কিছু না, আপনি পা তুলে বসুন তো, আমি এক্ষুনি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড়াটা রাখো, রাখো, তোমার হাতটা দাও। তুমি উঠে এসে বসো। আমার কিছু হয়নি, ঠিক আছে। উঠে বসো। কিছু হয়েছে কি হয়নি সেটা আমি দেখবো। খুব পেন হচ্ছে তোমার? না না, আমার মা তো বলে আমার নাকি কই মাছের প্রাণ, আমি নাকি খুব ঠ্যাটা, খুব জেদি, এত সহজে আমার কিছু হবে না। তুমি যা জেদি সেটা তো আমি বুঝতেই পারছি। তুমি আমার একটা কথাও শোনো না রাধা, কিন্তু এখন যা বলছি সেটা তোমায় মেনে চলতেই হবে। এই রুমালটা বেঁধে আপাতত ব্যান্ডেজ করে দিলাম, কিছুক্ষণে তোমার অ্যান্টি টিটনেসের ব্যবস্থাও করে দেবো আমি। আর হ্যাঁ রাধা, এই অবস্থায় তুমি কোনো বাড়ির কাজ করবে না। জল ঘাটা তো স্ট্রিক্টলি বারণ, নাহলে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে, আর ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে পড়লে বিপদ হবে। এত চিন্তা করবেন না তো, আমার কিচ্ছু হয়নি। আর আমি এরকম হাত গুটিয়ে বসে থাকলে আপনার দেখাশোনা কে করবে মশাই? দেখো রাধা, এখন আমার মাথায় ব্যান্ডেজ আর তোমার হাতেও ব্যান্ডেজ। এখন আমরা দুজনেই অসুস্থ। এই মুহূর্তে তোমায় আমার দেখাশোনা করার কোনো দরকার নেই। আর হ্যাঁ, দরকার পড়লে আমরা দুজন দুজনের দেখাশোনা করব। হ্যাঁ, কি বললেন আপনি? আমার দেখাশোনা আপনি? রাধা, আই গেস তোমার কানে কিছু হয়েছে। লিসেন, যখন ডক্টর তোমায় অ্যান্টি টিটনেস দিতে আসবে না, তুমি ডক্টরকে বলো তোমার কানের ট্রিটমেন্ট করতে। তোমার দেখাশোনা করতে যাব আমি। আমার ওইসব করতে বয়ে গেছে। কৃষকে করা তোমার সব থেকে বড় হেল্প হবে এটাই, যদি তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তো পরিষ্কার করো এন্ড গেট লস্ট। না, রাধা কোথাও যাবে না। দরকার পড়লে তুমি এই রুম থেকে বেরিয়ে যাবে।